নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। আমার চ্যানেল পারমিতা হেভেন ব্লগে আপনাদের আরও একবার স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ঈশ্বরের কৃপায় আমিও ভালো আছি। আজ কেন জানি না ভোর 5:45টার সময় আমার চোখটা খুলে গেল, আর তারপর ইচ্ছা করলো না আর ঘুমোতে। তাই উঠে গেলাম, উঠে একটু নিজের জন্য মাইক্রোওভেনে একটু গরম জল করে নিলাম, আর তার মধ্যে যে অ্যালোভেরা জুস আছে সেটা দিয়ে একটু খেলাম। খালি পেটে এটা মাঝে মাঝেই আমি খাই, রোজ আমি খাই না, মিথ্যে বলবো না, আমি ভুলে যাই খেতে, যদিও এটা রোজ খাওয়া উচিত। আমি সপ্তাহে 2 থেকে 3 বার অন্তত এটা খাই। তারপরেই চলে আসলাম সোজা কিচেনে গ্যাসটা একটু পরিষ্কার করছি এখন, তারপরে চা বসাবো। এখন সবাই ঘুমিয়ে আছে, কাউকেই ডাকিনি। ছেলে শুধু উঠে ফ্রেশ হয়ে জিমে বেরিয়ে গেছে। ও আমারও আগে ওঠে, মানে ও প্রায় প্রত্যেক দিনই 5:30টার সময় উঠে যায়। উঠে তারপর ফ্রেশ হয়ে 6টা সোয়া 6টার মধ্যে ও বেরিয়ে যায় জিমের জন্য। পরিষ্কার করে নিয়েছি, এবার বসিয়ে দেবো একটু চায়ের জলটা। চা বানাবো এখন, কারণ শীতকালে সকালে একটু চা না খেলে ঠিক কাজের এনার্জি আসে না। চা খেয়ে কোমর বেঁধে লেগে যাব কাজ করতে। আজ একটু আদা দিয়ে চা বানিয়েছিলাম, কারণ গলাটা বড্ড খুসখুস করছিল, তাই ভাবলাম একটু আদা চা খেলে গলাটা একটু ফ্রেশ হয়ে যাবে। আর তাছাড়া শীতকালে সকালের চাটা অন্তত একটু আদা গোলমরিচ দিয়ে খেলে বেশ ভালোই লাগে। আমার হাজবেন্ডের চাটা আগে বের করে নেব, যেহেতু ও জাগেরি পাউডার দিয়েও চা খায় সকালে, আর এমনিও সারাদিন চাও জাগেরি পাউডার দিয়েই খায়, কখনো বা কিছুই নেয় না। ওর চাটা বের করে নেওয়ার পরই আমি আমাদের সবার চায়ে চিনি মেলাই। বাবাকে চা দিয়ে দিয়েছি, এবার আমাদের দুজনের চাটা আমি বেডরুমে নিয়ে এসেছি। আর দেখতেই পাচ্ছেন আমার বেডরুমটা একটু অন্ধকার, আসলে সূর্যের আলো ভালোই উঠে গিয়েছে, আর আমার যথেষ্ট বাইরের আলো আসে, কিন্তু আমি পর্দাটা সরাইনি। পর্দাটা সরালে প্রচণ্ড রকম আলো আসলে আমার হাজবেন্ডের একটু ঘুমে ব্যাঘাত হয়, তাই আমি যখন ওকে চা দিই এবং ও পুরোপুরি উঠে যায় তখনই আমি পর্দা সরাই, কারণ ও অনেক রাত্রে ঘুমোয়, আর এই সকালবেলা উঠে যে সারা দিনের জন্য বেরোবে, দুপুরে একটু বিশ্রামও পায় না। তাই যতক্ষণ ও শোয় আমি ওকে চেষ্টা করি ওকে বিনা ডিস্টার্ব করে ঘুমোতে দিতে। চা খেয়ে বসে গিয়েছি এবার মটরশুঁটি ছুলতে, কারণ আমার হাজবেন্ড বলল 3-4 দিন হয়ে গিয়েছে মটরশুঁটির ঘুগনি বানাওনি, আর বানিয়ে ফেলো, আর কটা দিনই বা মটরশুঁটি বাজারে পাওয়া যাবে, এরপর তো আর পাওয়াই যাবে না, আর যা পাওয়া যাবে সেটা খেতেও ভালো হবে না। তাই বেশি বেশি করে একটু মটরশুঁটি বানাও, যাতে মন ভরে খেয়ে নিতে পারি। এই আলু পেঁয়াজগুলো গত 2-3 দিন আগেই এনেছিল, কিন্তু যেহেতু আমার আগের আলু পেঁয়াজ ছিল তাই আমি এগুলো প্লাস্টিকের মধ্যেই রেখে দিয়েছিলাম, খুলিনি আর কি। তো আজ শেষ হওয়ার পর আমি ভাবলাম না, এবার নতুন আলু পেঁয়াজগুলো ওর র্যাকে রেখে দিই। পুরনো আলুগুলো তো রেখে দিয়েছিলাম, তার সাথে কিছু নতুন আলুও এনেছিল, কিন্তু সেটা রাখতে গিয়ে দেখলাম নতুন আলুর মধ্যে প্রচণ্ড বালি, ওটা না ধুলেই নয়, ভীষণ কিরকির করছে। তো ভাবলাম আগে ধুয়ে তারপর শুকিয়ে এইখানে রাখবো, নয়তো জায়গাটা ভীষণ নোংরা হয়ে যাবে। আমার হাজবেন্ড গিয়েছে আজকেও একটু বাজারে। আলু পেঁয়াজ আদা রসুন তো সব এনেই ছিল, কিন্তু সবজি একটু কম ছিল, তাই সবজি আনতে বাজারে গিয়েছিল। আর 2-4টে আমার ঘরের জিনিসপত্র একটুখানি শর্টেজ ছিল, সেগুলোও আমি টুকটাক লিস্ট দিয়েছি, আনতে গিয়েছে সেগুলো। একটা সময় এমন ছিল যে আমার হাজবেন্ডকে বাজারের কথা বললেই ওর গায়ে জ্বর আসতো, বাজারে মোটেই যেতে চাইতো না। পাড়ায় পাড়ায় ভ্যানে করে যে সবজিওয়ালা আসতো সবজি নিয়ে, আর ওই যে মাছওয়ালা পাড়ার মধ্যে এখন সবার ঘুরে বেড়ায়, সেই মাছওয়ালার কাছ দিয়ে মাছ, সবজিওয়ালার কাছ দিয়ে সবজি আমি নিয়ে রাখতাম। ও বাজারে মোটেই যেতে চাইতো না, টাকা দিয়ে দিত, বলতো ওই সবজিওয়ালা ভ্যানওয়ালা আসবে তার কাছ দিয়ে নিয়ে নিও যা যা লাগে। কিন্তু এখন দেখি ওকে বলতে হয় না, আগেই সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চাটা খেয়ে সোজা চলে যায় বাজারে, কখনো ব্রেকফাস্ট করে যায়, কখনো বা বাজার থেকে এসে ব্রেকফাস্ট করে।
তখন আমার এক কাকিমা ছিল, মানে পাড়ার কাকিমা, সে বলতো দাঁড়া দেখবি আরেকটু বয়স বাড়ুক, দেখবি কেমন গুছিয়ে বাজার করতে শিখে গেছে। এখন বয়সটা কম তো বুঝে পায় না আসলে বাজার থেকে কি আনবে না আনবে। আরেকটু বয়স ভারী হতে দে, দেখবি কেমন ব্যাগের থলে নিয়ে, বাজারের থলে নিয়ে বাজারে ঘুরে বেড়াচ্ছে। আর সত্যিই তাই, কি অবাক দেখুন, যেই মানুষটা বাজারের নাম শুনলে রেগে যেত, বাজার করতে যেতে হবে বললেই খ্যাচ খ্যাচ করে উঠতো, সেই মানুষটা এখন বাজারে যেতে না পারলে যেন হাঁক পাক করে। বাজারে রোজ একবার করে না গেলে যেন ওর পেটের ভাতই হজম হবে না। চলে এসেছে বাজার থেকে, যা যা লিখে দিয়েছিলাম সবই এনেছে। আমার লিখে দেওয়া মানে তো হোয়াটসঅ্যাপে লিখে দেওয়া, এখন তো আর আগেকার দিনের মতো কাগজে কলমে কেউ লিখে দেয় না বাজার, হোয়াটসঅ্যাপ করে দিই ও সেগুলোই নিয়ে আসে। সুবিধাই হয়েছে বলুন। যাই হোক, তা নিয়ে এসছে। আমার ঘরে ডাল ছিল না, সেই 2-3 রকম ডাল আনতে দিয়েছিলাম, আর তার সাথে লবণটাও শেষ হয়েছিল। তারপর গরম মশলা, একটুখানি এলাচ, লবঙ্গ, দারচিনি এগুলোও ছিল না। আর একটু মটরও আনতে দিয়েছি, মাঝে ভাবছি একদিন একটু ঘুগনি বানাবো। আর কাঁচা সবজির মধ্যে এনেছে ও আজকে ঢ্যাঁড়স আর পেঁয়াজকলি আর অনেকটা ধনেপাতা, টমেটো আর কড়াইশুঁটি, তো ওটা আর বলবো না, ওটা আমার বলতেও কেমন লাগে। 2 কিলো খানেক এনেছে। আর তার সাথে এনেছে কিছু সিম আর উচ্ছে, আর এনেছে আজকে পটল। ও হ্যাঁ, লেবুও এনেছে। দিনে দিনে জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, সত্যি আমাদের মতো মিডল ক্লাস ঘরের লোকেদের যে কি অবস্থা হবে ঈশ্বরই জানেন। আমি হঠাৎ বাজারগুলো বের করতে করতে যে আমাদের মুদির সদাইয়ের লিস্টটা, সেটা আমার হঠাৎ করে হাতে পড়লো। তো লিস্টটা খুলে দেখে তো আমার মাথা একদম ভিমড়ি খেতে লেগেছে। আমি এই কটা জিনিস লিখে দিয়েছি, আর তার কিনা বিল হয়ে গেছে 885 টাকা। মানে আমি দেখছি আর ভাবছি সত্যি হয়তো এমনও হতে পারে বাজার যাই না আমি, জিনিসপত্রের দাম ঠিক মতো জানি না তাই, কিন্তু আমার হাজবেন্ড এসে বলে যে প্রচুর জিনিসের দাম হয়ে গেছে। কিন্তু আমি বুঝতে পারিনি যে সত্যি জিনিসপত্রের দাম যে এত বেড়ে গেছে। এই ছোট্ট ছোট্ট পোটলাতে একটু একটু করে জিনিস, তাই বলে কত দাম। ভাবা যায় 1000 টাকা, মানে প্রায় 1000 টাকার কাছাকাছি জিনিসপত্র আনা হয়ে গেছে আজকে। আর এটাও বা কদিন যাবে, ম্যাক্সিমাম 7 থেকে 8 দিন বা 10 দিন। আমার হাজবেন্ড যখনই বাজার থেকে আসে তখনই আমাকে মানে সব কিছু বলে আর কি, সব কোনটার কীরকম দাম নিয়েছে সবই জানায়। তো সব জিনিসের দাম তো ওরও মনে থাকে না, তবে ও এইরকম বলে যে যেদিন আলু, পেঁয়াজ, আদা, রসুন, তরি তরকারি সব আনতে হয় সেদিন বলে দেখো 700-800 টাকার বাজার হয়ে গিয়েছে। যেদিন শুধু তরি তরকারি আনে সেদিন বলে আজকে 200-300 টাকার মধ্যে হয়ে গিয়েছে। আর যেদিন মাছ মাংস আনে, সবজিও আনে, সেদিন বলে আজ মোটামুটি আমার বাজারে 3-4 হাজার টাকা খরচা হয়ে গিয়েছে। তাই আমি ভাবি সত্যি আমাদের আজ রোজগার করে, তাই না রোজগার করলে বা কম রোজগার করলে সারভাইভ করা জীবনে কত কষ্টকর হয়ে যেত। যাদের ইনকাম কম তাদের সত্যি জীবনটা কত কষ্টের বা কত দুর্বিষহ। আর আমরা ঘরে সব জিনিস ভরা ভর্তি থাকে আর সেগুলোর কদর করি না, অনেক সময় খাবার ফেলে দিই। খাওয়ার ফেলার যদিও আমি একেবারে পক্ষপাতী না, আমার ঘরে খাওয়ার দাওয়ার আমি বেশি ফেলাছড়া করি না, যেটুকু বানাই মোটামুটি সবার আন্দাজে হয়ে যায়। আমি মনে করি রোজগার সবাই কষ্ট করেই করে। যে 2 পয়সা কম রোজগার করে সেও কষ্ট করে, আর যে 2 পয়সা বেশি রোজগার করে সেও কষ্ট করে। আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর যদি চান আমার পাশে থাকতে তাহলে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইবও করে দিতে পারেন। আর যদি অলরেডি সেটা করে থাকেন তাহলে আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামীকাল একটি নতুন ব্লগ নিয়ে। ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। টাটা।